শিলচর আশ্রম রোডে দুপক্ষের মারপিটে গুরুতরভাবে আহত বেশ কয়েকজন লোক। মামলা থানায়। বুধবার শিলচর আশ্রম রোডে শিশু মন্দির গলিতে দুপক্ষের মারপিটের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাস্থলে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথ দল বল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দুপক্ষের মারপিটে গুরুতরভাবে আহত বেশ কয়েকজন লোক। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আহত ভজেন্দ্র দাস, দীপালি দাস, রাজেশ দাস সহ তাদের পরিবারের লোকরা জানান, ওই এলাকার টিটু দাস, ভজন দাস, দেবু দাস, ধনু দাস নামের যুবক দল বল নিয়ে ধারালো অস্ত্রসহ হাতে বন্দুক নিয়ে তাদের ঘরে প্রবেশ করে বেধড়ক মারপিট করে তাদের স্বর্ণ অলংকার সহ নগদ 2 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। দুষ্কৃতীদের মারে গুরুতরভাবে আহত হন তাদের পরিবারের একজন গর্ভধারিণী বধূ সহ বেশ কয়েকজন লোক। তারা বলেন, তাদের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সহযোগিতায় তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজের চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আহতদের পরিবারের লোকেরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্বর দুষ্কৃতিকারী টিটু দাস, ভজন দাস, দেবু দাস, ধনু দাস নামের যুবকদেরকে আটক করে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করার জন্য। আটকে রাস্তার মধ্যে মারছে। আমার নাম ব্রজেন্দ্র দাস, সৎসঙ্গ আশ্রম রোড, শিশু মন্দির বাইলেন, ল্যান্ড নম্বর 2 নম্বর গল্লি। দাস, ভজন দাস, কি নাম, ধনঞ্জয় দাস, দেবু দাস, দেবদাস, দীপ দাস। তো তারা আমরা গড় থেকে বার করিয়া ডাকিয়ে আনিয়া বন্দুক দাউল নিয়ে আসিরে আইছে। আইয়াসিরে টিটু আইছে, আইয়াসিরি আমার গড় থেকে বার করিয়া আসিয়া আমারে মারছে, আমার ছেলেরে মারছে, আমার মিসেসরে মারছে, আমার ছেলের বউরেও মারছে। আজকে আমার ছেলের বউয়ের 8 মাস, 10 মাস আর 9 মাস না কত মাস চলে। তো আমার বউয়ের উপরেও, আমার ছেলের বউয়ের উপরেও আক্রমণ হয়েছে। তারপরে আমার ছোট ছেলেরে মারছে, আমার মাইজম ছেলেরে মারছে, আমার বাতিজারে মারছে, গলার চেইন নিছে কি আমার, তারপরে তার সোনার চেইন, ব্রেসলেট এইগুলা নিছে। তারপরে যেন যারে ভাই তারা আটকে আসিরে আমরা মারে। আমরা গিয়াছিরে কইরাম যে এই কিতা হইছে কিতা হইছে কিতা হইছে কইবার সময় দেয় না। পিছন দিক থেকে একটা বাড়ি মারে, সামনের দিক থেকে একটা মারে। মানে দেখা যায় এখানে যে মানে দল নিয়ে আসিরে মানে 20 থেকে 30 জন ছেলে তার সঙ্গে। তারপরে আবার আমরা ওইদিকে আমার ছেলেরে মারিয়া মাথা উঠা ফাটাইয়া একদম ব্লাড বার করে লিয়েছে। তারা মেডিকেল নিয়ে যেতাম, মেডিকেল নিয়ে যেতে দেয় না, তারা রাস্তার মধ্যে আটকাইয়া আবার আমারে মারছে। আমারে মারিয়া সেরিয়া আবার আইয়াছি আমার ওই যে আমার বাই লাগে হেরেও মারছে। হ্যাঁ, তারপরে দিকে তারা দেখা যায় কিতা হাতের মধ্যে আতে বেন্দা দাও সবের কাছে হাতিয়ার আছে। তো এই ধরনের এর আগে একবার তারা এরকম প্ল্যান করছে। এই মনে হয় 2-3 বছর আগে এইরকম আবার আক্রমণ করছিল। তারা জিদ বাঁধিয়া রয়েছে, কিন্তু তারার উপরে আমরা আজ পর্যন্ত কোনো ধরনের কোনো অত্যাচার এবং লাগালাগি কোনো কিচ্ছু করছি না। এমনি তারার যেন কি আমরা ক্ষতি করছি তারার, এটা তো আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, এখন আমরা প্রশাসনের কাছে একটাই দাবি, এই ছেলেগুলারে জীবনযাপন জেল হইতো তারার, আর টিটুরে ইনকাউন্টার করা হইতো। টিটু যে ছেলে, হের রেকর্ড বহুত খারাপ, হ্যাঁ বন্দুক লইয়া ঘুরে, পিস্তল লইয়া ঘুরে, এ ইনকাউন্টার হইতো। আর না, আর বাকি যারা আছে 2 দিন আগে জেলের পুলিশে আমরা আশ্রমের দুর্গাপূজার দশমীতে তার শশীন্দ্রদার ছেলে ধনু দাস, তার কাছে আমি হাতেও দরিয়া পাওয়াতে দরিয়া মাপসাইয়া কইছি আমি তার কাছে বলে কোনো যদি বুল টুল হয় বাবা কেউ ঝগড়া টগড়া করিও না। এই ঝগড়া থাকতেও তারা ঝগড়া করছে। দশমীত গিয়া তারা বিলপাড়া পার্টির লগে মারি করছে, দনুয়ে করছে, এই বজনে করছে, টিটুয়ে করছে, তারা মিলিয়া ঝগড়া করছে। ঝগড়া করিয়া থানার মাঝে হ্যারাসমেন্ট হয়েছে কি আমরা দশমীর পূজাত গেছিলাম, আমরা গিয়ে হ্যারাসমেন্ট করে নিছে। থানার দরিয়া পরে এক থানা থেকে আরেক থানা আমরা ট্রান্সফার করাইছে। কমিটি মানে সবরে মানে আমরা অসম্মানী করাই নিয়েছে। তারা 2 দিন পরে পরে এরকম ঘটনা করে, 2 দিন পরে পরে ঘটনা। ওই দিনে একটা ছেলেরে মারিয়া গলার চেইন নিচে গিয়া 1 লাখ টাকা মোবাইল লিয়ে গেছে, গলার একটা চেইন লিয়ে গেছে, আমরা টাকা পয়সা নিছে, চেইন নিছে। আমি আমার বাতিজারে নিয়ে আমি নিজে মেডিকেল নিয়ে আইতাম, তারা রাস্তা মেয়ে আটকাইয়া মারধর করা শুরু করছে। তার শশীন্দ্রদার ছোটো ছেলেটায় আমার কলারও ধরছে, ধরিয়ে আমারে মানে মারার চেষ্টা করছে। আরও কয়েকটা ছেলে আমার লাত্তি করছে। আমার গলার চেইন আসলো, আমার ব্রেসলেট আসলো,
তারা নিচে গিয়ে তা মারিয়া দূরিয়া আমরা আমরা আবার সময় পাইতেছি না, মানে আমরা রাস্তা দিকে আইতেই না, তারা মানে আমরা আটকে মারধর করছে তারা। প্রশাসনের কাছে দাবি লগিয়া প্রশাসনের মানে যেটা ভালো জিনিস হয়, যেরকম মানুষের সন্তোষ শান্তি সব সময় থাকতে পারে, শান্তিভাবে যে মানুষের থাকতে পারে, এই আশ্রমটা যদি মানুষের সবাই শান্তিভাবে থাকতে পারে, এইটা আমি কইতাম মানুষের কাছে, মানে তার মানে একটা শাস্তি হইতে লাগে। প্রশাসনের কাছে আমরা দাবি লোক তার শাস্তি লাগে। যে আর প্রশাসনের কাছে আমার একটাই দাবি, যে এত অঞ্চলে আমরা সৎসঙ্গ আশ্রম রুট যে ধরনের তারা এই ধরনের